হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বং কমেডি। সো আজকের ভিডিওটা খুব মজাদার হতে চলেছে বিকজ আজ আমি যাচ্ছি মায়াপুর। আমি, আমার ওয়াইফ আর আমার ফ্রেন্ডস মানে আমার ছেলে। সো আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে আমার ছেলেও রেডি হয়ে বসে আছে, আর আমার বউ এখন জানি না আলমারিতে কি বার করছে। ওরা এখনো পর্যন্ত রেডি হয়েছে কিনা জানি না, রেডি প্রায় হয়ে গেছে বাট কি বের করছে আমি জানি না। আর মাও চলে এসেছে চা নিয়ে, চা খেয়ে বেরাবো। টোটো চলে এসছে আমাদের। তো সকাল সকাল একটু চা খেয়ে নিচ্ছি। তো দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। দেখি টোটো চলে এসছে আমাদের, টোটো থেকে বসি। ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, মায়াপুর পর্যন্ত জার্নিটা খুব সুন্দর হবে। সাথে থাকবেন, দেখতে থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না। দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। ফাইনালি টোটো চেপে গেছি আমরা। এই যে আর ঠান্ডা আছে না, এই জন্য এই যে প্রিন্স কাভার এখন সব ঢুকিয়ে রেখেছি। এই যে থাকবে না কিছুতেই। আর হ্যাঁ বউ, খুব ঠান্ডা। আমরা বেরিয়ে গেছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে আমাদের, বহুত ঠান্ডা লাগছে। আর আসানসোলে ঠান্ডাটা প্রচুর পড়ে, জানি না এখন টেম্পারেচার কত হবে। দেখা যাক, স্টেশনে যাই। খুব ঠান্ডা লাগছে। দেখে থাকুন ভিডিওটা, সঙ্গে থাকুন। ঠান্ডা কমেছে এরকম দেখুন। আমি মানে থেকে ইম্পর্টেন্ট যেটা আমার জিনিস, যেটা আমার ক্যামেরা ডিএসএলআর, সেটাই আমি নিজেতে ভুলে গেছি। আর মনেও পড়েছে কোথায় গিয়ে, স্টেশনে গিয়ে। এ না যে মাঝ রাস্তায় মনে পড়তো তো আমি গাড়ি ঘুরিয়ে নিতাম, সেখানে মনে পড়লো না। স্টেশনে গেছি, স্টেশনে গিয়ে আমার মনে পড়ছে যে আমি ডিএসএলআরটা আনিনি। তাই বউকে সেদিকে স্টেশনে রেখে আমি রিটার্ন এলাম। কিন্তু ক্যামেরাটা আমার দরকার, মায়াপুর যাবো। সেখানে যদি একটু ফটো না তুললাম ভালো করে, তাহলে তো বেকারই ঘোরা। তাড়াতাড়ি করে যাচ্ছি এখন, বড় মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, পরে কথা হচ্ছে। দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না। সো ফাইনালি আমরা ট্রেনে চেপে গেছি। এই যে বদমাইশি শুরু করে দিয়েছি অলরেডি। এই যে হবো, ক্যামেরাটা তো ভুলে গেছিলাম, নিয়ে চাপলাম। ট্রেনে চেপে গেছি, ডাইরেক্ট টিকিট করেছি নবদ্বীপের। এখন ট্রেন ছাড়িনি, টাইম আছে এখন, সবে 6:15, 6:40 গাড়ি ছাড়বে। সো স্টার্ট, দেখি গাড়িটা ছাড়ুক, তারপরে কথা হচ্ছে। দেখে থাকুন। ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন ট্রেন চললো। ছেলেও আমার ওদিকে তাকাচ্ছে এখন। আমাদের টাইম নামার তো 9টার সময় আছে ব্যান্ডেল, দেখা যাক কটার সময় নামাচ্ছে। ঠিক আছে, দেখতে থাকুন ভিডিওটা। এখন ব্যান্ডেলে চলে এসেছি, এখান থেকে কাটোয়া লোকাল ধরবো। ধরে আমরা বিষ্ণুপ্রিয়াতে নামবো। প্রচণ্ড জার্নি, ব্যাগ নিয়ে, বাচ্চা নিয়ে, মানে প্রচণ্ড জার্নি। ব্যান্ডেল নেমে গেছে। এখন থেকে ট্রেন করার সময় 11:30 টাইম আছে, 9:30 সময়। জানি না কটার সময় ট্রেন ঢুকবে, দেখা যাক। সঙ্গে থাকবেন, দেখে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। প্রচণ্ড গরম গাইস, প্রচণ্ড গরম। আপনাদের হাই করছে সবাইকে, টাটা করে দাও, টাটা করে দাও। ফাইনালি আমরা বিষ্ণুপ্রিয়া চলে এসেছি। এখন এখান থেকে টোটো ধরে নিয়েছি। আমরা এখন ফেরিঘাট যাবো। ফেরিঘাটে একটু কিছু টিফিন করব, তারপরে নৌকো করে মায়াপুর যাওয়া যাবে। এটা দেখছেন পুরো, মানে প্রচণ্ড জানি, এত ভিড় ছিল কাটোয়া লোকালে, জাস্ট বলার বাইরে। আমরা টোটালটা দাঁড়িয়ে মানে প্রায় 40 মিনিটের উপরে। বাচ্চা নিয়ে দাঁড়ানো মুখের কথা নয়। মানে সে দেখতেই পেয়েছেন নিশ্চয়ই আগের যে কীরকমভাবে আমরা জার্নি করে এসেছি। ঠিক আছে, দেখা হচ্ছে ফেরিঘাটে গিয়ে। তারা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। সো ফাইনালি আমরা ফেরিঘাট চলে এসেছি। এখন একটু টিফিন করে নেব, কারণ খুব খিদে পেয়েছে সবারই, কারণ আমার ছেলেরও খুব খিদে পেয়েছে। আর আমাদের টিফিন হচ্ছে এই যে কচুরি আর ছোলার ডাল। টিফিনটা করে নিই, তারপর দেখা হচ্ছে আপনার সাথে। টাটা, বাই। ফাইনালি আমরা লঞ্চে পৌঁছে গেছি। লঞ্চ ছেড়ে দিয়েছে। এবার এখান থেকে যতটা সময় লাগে যাদের দেখতে, দেখা যাক কতক্ষণে আমরা মন্দিরে ঢুকতে পারি। ফাইনালি আমরা মায়াপুর চলে এসেছি, হোটেল থেকে চলে এসেছি। জাস্ট এখন ঢুকলাম, প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি। আর মানে আমরা এতটা জার্নি করে এসেছি, আমাদের মানে অবস্থা খারাপ। আর ওকে দেখতে পাচ্ছেন, মানে 28,000 শুরু বদমাসি, মানে সুযোগ পেলেই হলো, ওর বদমাসি করতেই হবে। তো বন্ধুরা, ব্লগটা পুরোটা দেখবেন। আপাতত আজকের মতো এত ছাড়লাম, আবার মন্দিরে যখন যাবো তখন একটা ভিডিও করব। এখন টাটা, আবার দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। বাই। ফাইনালি আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা এখন মন্দিরের দিকে যাব। দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছি, কেন সারাদিন খুব জার্নি হয়েছিল, তাই একটু রেস্ট নিলাম। এখন যাচ্ছি মন্দিরের দিকে। তো দেখুন মন্দিরের ভিতরে একটা
দেখাই আপনাদের কীরকম আছে না আছে। বাট একদম ভিতরে তো মন্দিরে যাওয়া মানে মোবাইল নিয়ে যেতে দেবে না, তো বাইরেটা আপনাদেরকে দেখাবো। সো আপনারা সবাই দেখেছেন, তবুও আরেকবার দেখবেন। যাই হোক, ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। এটা ফাইনালি আমরা মায়াপুর চলে এসেছি, মন্দিরের ভিতরে চলে এসেছি। তো এখনও জাস্ট ঢুকলাম গেট দিয়ে। এবার দেখতে থাকুন, চলুন দেখা যাক, আসুন চলো। তো এখন আমরা যাচ্ছি মিউজিয়ামের ভিতরে, বাট ক্যামেরা বা ফোন কোনোটাই ভিতরে অ্যালাউ নেই যে আমি ভিতরে গিয়ে আপনাদের কিছু দেখাতে পারবো, বাট কিছু করার নেই, মোবাইল আর ক্যামেরা দুটোই আমাদের জমা করতে হবে। তো ঠিক আছে, আমরা ভিতর দিয়ে ঘুরে আসি, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। দেখে থাকেন ভিডিওটা। এলাম কিন্তু বন্ধুরা আপনাদের দেখানো হলো না। খুব দুঃখ লাগছে যে আপনাদেরকে আমি দেখাতে পারলাম না মন্দিরের ভিতরটা। যাই হোক, কোনো সময় আপনারা নিশ্চয়ই কেউ না কেউ এসছেন, তারপরে সবাই এসেছেন, আমাদের সব ঘোরা হলো। আর আমার এই যে ছেলের তো আলাদাই ফুর্তি, ওকে ছেড়ে দিলেই হলো, দেখতে পাচ্ছেন এই যে, মানে ওকে জাস্ট ছাড়লেই হলো, দেখতে পাচ্ছেন। আমার পিছন পিছন খালি দৌড়াতে হচ্ছে, এই আমার কাজ ওর পিছন পিছন। যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন, আমরা আরও কিছু দেখাবো। ঠিক আছে, টাটা। সব বন্ধুরা, আজকের মতো মায়াপুর ঘোরা হলো। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, তাই এর থেকে বেশি আর কিছু ব্লগ করতে পারলাম না। প্রচণ্ড পেটে ব্যথা, প্রচণ্ড জার্নি। সো আজকের মতো গুড নাইট। মায়াপুরের আজকের মতো জার্নি এখানেই শেষ হলো, কালকে আবার নতুন করে জার্নি হবে। তো আজকের ভিডিওটা পুরোটা দেখবেন, আবার নতুন করে কালারটা ভিডিও আপনাদের জন্য আসবে। শুভরাত্রি, গুড নাইট। ভিডিওটা পুরোটা দেখবেন, আর একবারও বললাম চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন, আর সাথে আমাদের থাকবেন। এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। ওই 4টে বই একজন দিলেন, ও নিলাম, এটা ঘরে গিয়ে আমরা পড়বো। দেখা যাক কতটা কি জ্ঞান অর্জন করতে পারি, জানি না কতটা কি জ্ঞান অর্জন করতে পারবো, তবে যতটুকু চেষ্টা করবো নেওয়ার। দেখি মন্দিরেও আবার মোবাইল নিয়ে যেতে পারবো না, মিউজিয়ামে তো পারলামই না, মন্দিরের ভিতরেও ফোন নট ফর অ্যালাউ। তো ব্যাড লাক আমার জন্য, কিছু করার নেই। তো দেখতে থাকুন ভিডিওটা, স্কিপ করবেন না।